তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি আগেই ঘোষণা করেছে যে যাদের বাংলা শস্য বীমা অর্থাৎ আপনাদের ফসলের ক্ষতি হয়েছে সে সমস্ত ফসলের কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং যারা খরিফ মরশুমের জন্য আপনারা টাকা পাননি তাদেরও কিন্তু সে ক্ষতিপূরণ দেবে, এবং যারা রবি মরশুমের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তাদেরও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে। তো কিন্তু এখানে দেখুন, আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু স্ট্যাটাস অলরেডি কিন্তু আর চেক করা যাচ্ছে না। আপনারা যখন আগে চেক করতেন তখন কিন্তু চেক করা যাচ্ছিল, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আর চেক করা যাচ্ছে না। তো দেখুন এখানে যখন আপনারা এই সাইডে আসবেন অর্থাৎ বাংলা শস্য বীমার সাইডে যখন অলরেডি আপনারা চলে আসবেন, আপনারা দেখতে পাবেন এরকম সাইডে আপনারা সরাসরি কিন্তু আপনারা আসবেন। আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে যখন এরকম সাইড কিন্তু ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনারা সরাসরি যখন আপনারা চেক করে যে ফার্মার কর্নার অপশনে যখন আপনারা ক্লিক করতেন এই জায়গায় ক্লিক করার পর দেখুন আপনাদের যে অপশনটা আসছে ওদের যে সমস্যাটা কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন অলরেডি দেখুন এখানে আপনারা এই সাইডে আসতেন সরাসরি আপনারা দেখুন এখানে ভোটার কার্ডের যে নাম্বারটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দিতেন। এছাড়া এখানে আপনার কোন ফসলের জন্য রবি না খরিফ মরশুম সেটা ফসলও এখানে উল্লেখ করতেন। এছাড়া আপনার উল্লেখ করা থাকতো অলরেডি, কিন্তু এখানে সালটা এখানে দেওয়া থাকতো 2024 বা 23। এবার চেক অপশনে গেলে আপনাদের যদি এখানে নিচে কিন্তু শো করতো যে আপনার কত টাকা ক্লেম করা হয়েছে, আপনার কত টাকা প্রিমিয়াম জমা হয়েছে। কিন্তু এবার যখন আপনারা চেক করছেন তখন কিন্তু এখানে দেখুন আপনার ভোটার কার্ডের নাম্বারটা যখন এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন আপনার যে রবি না খরিফ মরশুম যে ফসলটা এখানে থাকতো উল্লেখ, সে ফসলে কিন্তু কোনো উল্লেখ নেই। এছাড়া এখানে সালটাও কিন্তু উল্লেখ নেই। তো এখানে দেখুন আপনারা অলরেডি কিভাবে চেক করবেন, তখন অলরেডি কিন্তু টাকা অনেক জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে, বাংলা শস্য বীমার টাকা কিন্তু ছেড়ে দিয়েছে। তো আপনারা সেই স্ট্যাটাসটা আপনারা কিভাবে দেখবেন যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা বা আপনার ক্লেম সেটেল হয়েছে কিনা। তো সেটি দেখতে গেলে সরাসরি আবার আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে আপনার সার্চ বারে আপনার লিখবেন, এখানে যে টাইপটা করবেন অর্থাৎ আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে সরাসরি আপনারা আসতে পারবেন। এই লিঙ্কে সরাসরি কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে 3টি অপশন পাবেন, অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি এবং উইথ ব্যাংক ডিটেল সার্চ, 3টি অপশন পাবেন। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার থাকে তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে দেখুন একটা যোগফল নাম্বার রয়েছে, সেটা যোগফল করে এই জায়গায় বসিয়ে দিয়ে আপনার সার্চ অপশনে যখন ক্লিক করবেন আপনার ডিটেলসটা কিন্তু বেরিয়ে যাবে যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা থাকে। আর যদি ফার্মার আইডি নাম্বারটা থাকে তাহলে ফার্মার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর যখন এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে এখন ফার্মার আইডি নাম্বার দিয়ে এখানে যোগফলটা করে নেবেন। সরাসরি এখানে করে নেওয়ার পর সার্চ অপশানে আপনি যখন টিক চিহ্ন দেবেন তখন সরাসরি আপনার ডিটেলসটা বেরিয়ে যাবে। এরপর দেখুন উইথ ব্যাংক ডিটেল সার্চ, এরপরে যখন আবার টিক চিহ্ন দেবেন তখন আপনার ইয়ারটা চাইবে অর্থাৎ আপনি কোন বছরের জন্য আপনি ফসলের যে স্ট্যাটাসটা আপনি জানতে চান সেই ইয়ারটা দিয়ে দেবেন, সে বছরটা 2023 না 24। এরপর আপনার সিজনটা দিয়ে দেবেন। এরপর আপনার স্টেটটা কিন্তু অবশ্যই এখানে দিয়ে দেবেন। এরপর আপনার তালুকা কোথায় রয়েছে আপনি সেই তালুকটা দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে আর একটা অপশান রয়েছে আইইউ নেম। তো সেটা কিন্তু যখন ক্লিক করবেন সরাসরি নিচে কিন্তু শো করবে। এরপর এখানে ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই ব্যাংকের নামটা অবশ্যই কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে ফার্মার নামটা দিয়ে আপনি এখানে দেখতে চান সেই ফার্মার নামটা কিন্তু এই জায়গায় আপনার অবশ্যই কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যখন যে অ্যান্সার সিম্পল কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের এই জায়গায় সরাসরি কিন্তু এটা যোগফল করে এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই জায়গায় যখন আপনারা সার্চ অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর সরাসরি কিন্তু নিচে শো করবে যে আপনি বাংলা শস্য বীমায় যে জমা দিয়েছেন সেই ক্লেমটা সেটেল হয়েছে কিনা। যদি ক্লেমটা সেটেল হয়ে যায় তো আপনার বাংলা শস্য বীমা কিন্তু অ্যাকাউন্টে আপনার সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আর যদি আপনার ক্লেম সেটেল না হয় তাহলে কিন্তু আপনি বাংলা শস্য বীমায় টাকার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, বা আপনার এলাকায় সেই বাংলা শস্য বীমার জন্য যে একটা স্যাটেলাইট মাধ্যমে যেটা ভেরিফাই করা হয় তো সেটা কার্যকর হয়েছে কিনা। যদি হয়ে থাকে আপনারা 100% বাংলা শস্য বীমার টাকা কিন্তু পাবেন। তো আপনারা সরাসরি কিন্তু এইভাবে আপনারা চেক করতে পারবেন। আপনারা যে অন্য পদ্ধতি যে চেক করতেন সেটা কিন্তু অলরেডি টোটাল কিন্তু বন্ধ রয়েছে। তো এইভাবে চেক করুন, আপনারা অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনি বাংলা শস্য বীমায় টাকা আপনারা পাবেন কিনা। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।